এটা শুধু পার্টিকুলার একটা জয়েন্টে হয় না। আপনার সকালে ঘুম থেকে উঠে আপনি হাঁটতে পারছেন না, ঘন্টা 2 মতো এরকম একটা সমস্যার মধ্যে আপনি রয়েছেন, আবার আস্তে আস্তে যত বেলা হচ্ছে তত ওটা ঠিক হয়ে যাচ্ছে। এলবো জয়েন্টে হতে পারে, রিস্ট জয়েন্টে হতে পারে, তারপরে ফিঙ্গারের যে জয়েন্ট গুলো থাকে সেখানে হতে পারে, বা দেখা যাচ্ছে আমি এরকম টাচ করছি তো আপনি একটা পেন ফিল করছেন, এটাও কিন্তু আপনার এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এর লক্ষণ হতে পারে। মেডিসিন ছাড়াই সুস্থ থাকবো, তাহলে এখানে আমরা কিছু টিপস আলোচনা করব। হ্যালো গাইস, আজকের বিষয় হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস ঠিক কি কারণে হতে পারে। এই আর্থ্রাইটিস কিন্তু একটা এনভায়রনমেন্টাল প্রবলেমও হতে পারে, স্মোকের কারণেও হতে পারে। আফটার 30 to 40 এজের মধ্যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি এই ধরনের ডিজিজটি লক্ষ্য করা যাচ্ছে। স্মোক ইজ দ্য বিগ পার্ট অফ রিহিউমাটয়েড আর্থ্রাইটিস। আপনি স্মোক করেন না ঠিকই, কিন্তু আপনি বসে আছেন, আপনার পাশে একজন স্মোক করছে, আপনি কিন্তু অজান্তেই স্মোকটা করে ফেলছেন। তার ফলে কি হচ্ছে, আপনার শরীরে একটা ইনফেকশন সৃষ্টি হচ্ছে এবং এই ইনফেকশন থেকে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসটা আসতে পারে। ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই অ্যাথরাইটিসে যেটা সব থেকে ইম্পর্টেন্ট এক্সারসাইজ সেটা হচ্ছে আপনার ওয়াকিং। আপনি দিনে যদি 2 ঘন্টা ওয়াকিং করতে পারেন তাহলে আপনার মানে ভীষণ উপকার হবে। সেকেন্ডলি হচ্ছে সুইমিং এক্সারসাইজ। আপনি যদি সুইমিং না করতে পারেন বা আপনি হয়তো জানেন না সুইমিং করা, তাহলে আপনাকে ঘরে অন্য কোনো এক্সারসাইজ করতে হবে, সেটা আমি এখানে অবশ্যই দেখিয়ে দেবো। হচ্ছে সাইক্লিং এক্সারসাইজ। সবাই সাইকেল চালাতে পারে না, তো সেক্ষেত্রে আপনি অপশনাল একটা এক্সারসাইজ করবেন, সেটা আমি এখানে দেখাচ্ছি। এখানে দুটো করে এক্সারসাইজ আপাতত দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে এগুলোর যে ডিটেলে যে এক্সারসাইজ আরো আছে এর সঙ্গে, সেগুলো আমি নতুন কোন ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনি হাতের এক্সারসাইজ করবেন। তো প্রথমে কি করবেন, হাতটাকে আপনি করলেন, করে একবার এভাবে নিচে করবেন, আবার উপরের দিকে উঠালেন, 10 থেকে 12 বার কাউন্ট করে করবেন। তারপরে যেটা করবেন, আঙুলগুলোকে মুড়ে দিলেন, দিয়ে আপনি আবার একবার নিচে একবার উপরে এভাবে করবেন। এই যে ফ্যালান্স গুলো আছে বা ফিঙ্গার গুলো আছে, এই ফিঙ্গারের যে এক্সারসাইজ সেটা হচ্ছে এই যে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2। প্রথমে হাতটাকে সোজা করে নিলাম, নিয়ে একটা হাত আরেকটা হাতের সঙ্গে এই যে জুড়ে নিয়ে প্রথমে নিচের দিকে, তারপরে মিডিলে, তারপরে উপরের দিকে আসবে, আবার মিডিলে, আবার নিচের দিকে, আবার মিডিলে, আবার উপরের দিকে। এভাবে আপনি 8 থেকে 10 বার করবেন। আবার হাত দুটো এভাবে রেখে ডান হাত একবার উপরের দিকে থাকবে, একবার বাঁ হাত উপরের দিকে থাকবে। সাইকেল যারা চালাতে পারেন না তাদের ক্ষেত্রে এভাবে আপনি যদি এক্সারসাইজটা করেন, কোনো চেয়ার বা বেঞ্চের উপরে বসে প্রথমে হাত দুটোকে এরকম একটু সাপোর্ট নেবেন, নিয়ে তারপরে পা দুটো এভাবে ঘোরাতে থাকবেন। নেক জয়েন্টে আমি একটা সাপোর্ট রাখছি হাত দিয়ে, আর আরেকটা হাত এখানে দিয়ে রাখছি। আমি একটা ফ্ল্যাট চেয়ারের উপরে বসেছি, বসে আমি আস্তে আস্তে মাথাটাকে নিচের দিকে ঝোঁকাবো, আবার আমি মিডিলে নিয়ে যাব, আবার পিছন দিকে বাঁকাবো, আবার মিডিলে নিয়ে আসবো, আবার নিচের দিকে ঝোঁকাবো। আজকে আপনাদের সাথে রিহিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য কিছু এক্সারসাইজ শেয়ার করেছি। তো নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু এক্সারসাইজ শেয়ার করব। কিছুটা অ্যাঙ্কেল এক্সারসাইজ বাকি আছে, ফিঙ্গারের আরো কিছু এক্সারসাইজ বাকি আছে। তো আমি নতুন ভিডিওতে নতুন এক্সারসাইজ শেয়ার করব। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।